আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি তীব্র গরমের কারণে আমি ভাবলাম যে আজকে আমি একটা রেসিপি দেই, সেটা হলো শরবতের রেসিপি। এই শরবতটা আমি তিনটা তিনটা জিনিস দিয়ে তিনটা শরবত বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, একটি লাইক দিবেন অবশ্যই এই শরবতের রেসিপিটা দেখতে হলে। এই শরবতের রেসিপি করতে গিয়ে আমি ভাবলাম তিন ধরনের শরবতটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আর এই তিন ধরনের শরবতের মধ্যে আছে একটি হলো কাঁচা আমের শরবত, আরেকটি হলো আমি গত সিজনের লিচু রেখেছিলাম ডিপ ফ্রিজে। এটা আমও রাখি আমি মাঝে মাঝে, আবার লিচুটাও রাখি, আবার কালো জামটাও আমি ডিপ ফ্রিজ করে রাখি এই জুসের জন্য। আর এই জুসটা ছাড়া তো আর অন্য এমনিতে খালি খাওয়া যাবে না, সেজন্য আমি জুসের কারণেই আমি লিচু, জাম আর আমটা আমি রেখে থাকি পাকা আম মিল্কশেক বানিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমি আজকে লিচু, কাঁচা আম আর তেঁতুলের শরবত বানাবো। এই তিনটা জিনিসের শরবত বানাতে গিয়ে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে, তবু কিছু মনে না করে আপনারা এই তিনটা জুসের দেখে থাকবেন। জুস তিনটা দেখে থাকলে আপনারা নিজেরাও ঘরে এইভাবে বানিয়ে বাচ্চাদের, বড়দের এই তীব্র গরমের মধ্যে খাওয়ানোর জন্য অনুরোধ করছি আমি। কারণ এত তীব্র গরমে জুস না খেলে কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, বাচ্চারা এবং বড়রা সবাই। আর ডায়াবেটিসের পেশেন্টদের জন্য আমি বাসায় এমনিতে বানিয়ে থাকি জিরুকল দিয়ে। আর সেজন্য আমি এমনিতে সুগার দিয়ে বানিয়ে থাকি বাচ্চাদের জন্য। আর একটু সুগার তো দিতেই হবে জুসের মধ্যে। আর প্রথমে আমি এখানে আমের জুস বানাবো। আমের জুসটাকে এখানে আমি একটি আম দিয়ে 1 গ্লাস জুস করে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য শুধু। আর আমি যদি ঘরের জন্য বানাতাম তাহলে কিন্তু আমি বেশি করে বানাতাম। ভাবলাম যে আজকে ভিডিওটা আমি জুস নিয়ে আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্যই আমি আজকে এখানে 3 ধরনের জুস বানানোর জন্য আমি রেডি করেছি। প্রথমেই আমি গ্রেটার দিয়ে আমের ছিলকাটা ফেলে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তারপর আমি আবার সবগুলি রেডি করে নিচ্ছি। লিচুটা করে নিব, তারপরে তেঁতুলটা করে নিব। লিচুটা করার পর আমি এখানে দেখুন লিচুর বিচিগুলি একদম যেমন লিচু সিজনে থাকে আর সিজনে চলে গেছে, তারপরেও দেখুন লিচুর বিচিগুলি একটুও নষ্ট হয়নি, লিচুর গ্রানও একদম ওরকমই আছে। আর এখন আমি ক্যাপসুল কাটার দিয়ে সবগুলি জুস আমি ব্লেন্ড করে নিব আর একটি একটি করে। আর আপনাদের কাছে আমার একটাই আবদার, আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা কমেন্টে জানাবেন কেমন হলো, সেটার জন্য আমি অপেক্ষায় থাকব আপনাদের। আর আমি জুসগুলি একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি। আমের জুসটা প্রথমে বানিয়ে নিলাম, তারপর আমি এখন তেঁতুলের জুসটা বানাবো। তেঁতুলের জুসটার মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, আর এখানে গোলমরিচ দিয়েছি একটু, তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, তারপর বিট লবণ দিয়েছি। তারপর এখানে আমি ক্যাপসুল কাটারে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি। জুস এমন একটা জিনিস, যদি একটু ছাবা ছাবা থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আর যদি একদম ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নেই তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। এর জন্য আমি আজকে দেখাচ্ছি যে বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো লাগে যে কোনো আম, তেঁতুল,
তারপর লিচু, তারপর যে কোনো জিনিসের যদি ব্লেন্ড করা হয় তারপরও যদি ছাবাগুলি থেকে যায় তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। সেজন্য আজকে আমি সবগুলি জুসের আমি ছেঁকে ছেঁকে আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি তিনটা জুস বানাতে কিন্তু বেশি সময় লাগেনি। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। এমনিতে অনেক সময় মনে হয় করার সময়, কিন্তু ভিডিওতে আমি বেশি সময় আমি নির্ধারণ করতে পারি নাই বিধায় আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি। এখন আমি এখানে বরফের টুকরাগুলি দিয়ে দিব। ফ্রিজের থেকে বের করেছি, ভাবলাম যে খাওয়ার মুহূর্তে দিলে ভালো লাগবে, সেই জন্য আমি এমনি ঠান্ডা পানি দিয়ে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েই আমি তৈরি করেছি। আর এই প্রথমে আমি আমের শরবতটা বানিয়েছি, তারপর আমি এখানে লিচুর শরবতটা বানিয়েছিলাম, তারপর এখন তেঁতুলের শরবতটাও বানিয়ে আমি তিনটা গ্লাসেই রেখে দিলাম। আর আপনারাও এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন এবং বড়োদেরকে খাওয়াবেন এবং নিজেও খাবেন। এটাই আমার জন্য বড় পাওয়া আপনাদের কাছে। বরফগুলি দেওয়ার পর আমি আবার চামচ দিয়ে সবগুলি জুস নাড়াচাড়া করে দিলাম। এখন পরিবেশনের পালা। আমার বাসায় এখন 3 জন মানুষই আছি, আমার ছোট মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। এখন আমরা 3 জনে যার যেটা পছন্দ সেটা আমরা খেয়ে নিব। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগবে। আর অন্য সময় আমি বেশি করে বানিয়ে একটা আইটেম বানিয়ে দেই, তখন খেয়ে নেয়। আর আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।